একটু বিষয়বস্তুতে যাই, কারণ বিষয়বস্তু তারা মোটামুটি কিছুটা আভাস দিয়েছে যে তারা কি করতে চায়। আপনিও বলছিলেন যে মুজিববাদী সংবিধানের কবর রচনা তারা করতে চায়, এই বিষয়টি তারা জানাচ্ছেন। একটু স্পষ্ট করতে পারেন মুজিববাদ বিষয়টি আসলে খুব বেশি যে আগে শুনেছি এরকমটা হয়নি। আর মুজিববাদ জিনিসটা কি, আর মুজিববাদী সংবিধানের সংবিধান সেটাই বা আসলে কি, এটা কি বুঝতে পারছি আমরা স্পষ্ট? আপনি তো উত্তর দিয়ে দেন, আমি আর কি বলবো। শোনেন, সেটা হচ্ছে মুজিববাদ, এটা মানে আমরা স্লোগান দিয়েছি 72-73-তে আমরা যারা জাসদ করতাম, তখন আমরা একটা স্লোগান দিতাম যে মুজিববাদ বিপাদ যাক ইত্যাদি। তখন আমরা বুঝাইতাম যে কনস্টিটিউশনের যে 4টে স্তম্ভ, এটা হচ্ছে যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এইটা মিলে একটা যে ককটেল, সেইটা হচ্ছে মুজিববাদ। কিন্তু মুজিববাদ অ্যাজ সাচ কোনো ডক্ট্রিন নাই। এবং গত ধরেন যে আফটার 80s আর 80-র দশকের পর থেকে মুজিববাদ শব্দটা উচ্চারিতই হয় নাই। এইটা জাসদের সোল স্লোগান ছিল, আমরা দিতাম এটা মানে 70s-এ, মানে লেট 70s পর্যন্ত আমরা এই স্লোগানটা দিয়েছি, মুজিববাদ মুজিববাদ। হ্যাঁ, এবং মুজিববাদ কি এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড না, যে এটা এই এই কি বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই এই পলিটিক্যাল ফিলোসফিটাকে মুজিববাদ বলা হয়, বা উনি একটা দর্শন লিখেছেন বা উনি একটা দর্শন দিয়েছেন, এটাকে মুজিববাদ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম না। এইটা একটা মানে কি বলে ফাউ তালে আমরা জাসদ যারা করতাম তারা বলতাম যে মুজিববাদ, যেহেতু আওয়ামী লীগের সাথে তখন আমাদের একটা মানে মানে কড়া ডিফারেন্স হয়ে গেল। আমরা তো ছাত্রলীগ তো ভাগ হয়ে গেল এবং জাসদ আমরা গঠন করলাম। তো যখন জাসদ গঠন একটা একেবারেই বৈরী সম্পর্ক হয়ে গেল আওয়ামী লীগের সাথে জাসদের, তখন আমরা এই মুজিববাদ বিপাদ যাক, মানে আমরা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অর্থাৎ সোশ্যালিজম, মার্কসিস্ট সোশ্যালিজম, আর তারা হচ্ছে মুজিববাদ। এইভাবে আমরা ডিফারেন্সিয়েটটা করতাম যে আমরা হচ্ছি কি বলে মার্কসবাদে দীক্ষিত, আমরা দীক্ষিত হয়ে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, আর আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করবে। সেই মুজিববাদটা কি, ওই যে 4টার একটা ককটেল। যে এগুলো এটা নিয়েও কিন্তু কথা আছে। যেমন ধরেন যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি এন্ড সোশ্যালিজম ক্যানট গো প্যারালাল। কারণ সোশ্যালিজম হচ্ছে ওয়ান পার্টি, এটা কৃষক শ্রমিকের রাজত্ব, কৃষক শ্রমিকের একদলীয় শাসন, সব জায়গায় তাই হয়েছে। সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে ইস্ট ইউরোপের যেগুলো দেশ, মানে কৃষক শ্রমিক রাজ, এখানে অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, এবং ওই গণতন্ত্রকে বলা হয়ে থাকে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, অর্থাৎ গণতান্ত্রিক কেন্দ্রিকতা। আমাদের যে ক্লাসিক্যাল ডেমোক্রেসি, যেটা এই যে বুর্জোয়া গণতন্ত্র, সেটার সাথে ওইটার মেজর একটা পার্থক্য আছে। তা আপনি যদি সোশ্যালিজম কায়েম করতে চান, তাহলে আপনাকে তো ডেমোক্রেসি দেওয়া চলবে না, ওয়েস্টার্ন ডেমোক্রেসি এটা চলবে না। কারণ ডেমোক্রেসি মানে তো মাল্টি পার্টি সিস্টেম, তাই না? তো মাল্টি পার্টি সিস্টেমের সাথে সোশ্যালিজমের ওয়ান পার্টি সিস্টেম তো যায় না। তো ফলে এইটা বঙ্গবন্ধু কি কারণে এটা করলেন, হয়তো তিনি ভাবছিলেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা, এটা একটা উনি চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে যে এই যে বড় বড় মিল কারখানা এগুলিকে ন্যাশনালাইজ করছিলেন, বিভিন্ন কি বলে যে যেমন আদমজি জুট মিলকে ন্যাশনালাইজ করছিলেন, আরো অনেকগুলো ন্যাশনালাইজ। উনি প্রাইভেট সেক্টরের জিনিসগুলিকে ন্যাশনালাইজেশন করলেই সমাজতন্ত্র হয়ে যায়, এরকম একটা আইডিয়া সম্ভবত ওনার ছিল। বাট সমাজতন্ত্রের আইডিয়া তো এটা না। সমাজতন্ত্র তো এটা একটা it denotes something else. হ্যাঁ, মানে সোশ্যালিজম এটা হচ্ছে একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণীকে উৎখাত করে শ্রমিক কৃষকের রাজত্ব কায়েম করা, শ্রমিক কৃষকের শাসন প্রতিষ্ঠা করা, এবং এটা একটা বল প্রয়োগের ব্যাপার। এটা শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে হয়। কারণ বুর্জোয়া শ্রেণী সবসময় চাইবে যে মানে প্রচলিত যে মানে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, সেটা একরকমই থাকে। আর সোশ্যালিস্টরা চায় যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, মানে সম্পদের সমবন্টন। সো এখানে একটা কনফ্লিক্ট থাকে, যেহেতু কনফ্লিক্ট থাকে একদম এরকমই বক্তব্য আমরা শুনলাম হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে বিজয় দিবসের একটা আয়োজনে। তিনি বলছিলেন যে এই যে 4টা মূলনীতি এগুলো সেলফ কনফ্লিক্টিং, তিনিও এভাবে বলছিলেন। এবং তাহলে কি আমরা এটা বুঝতে পারি যে তারা আসলে জাসদের যে বিষয়টা সেটিকেই, বা জাসদ যেখানে 72-এ আপনি যেটি বলছিলেন যে সেই সময় যে মুজিববাদের কনসেপ্ট, সেটিকেই তারা আওড়াচ্ছে বা সেটিরই পুনরুচ্চারণ করছে? আমার মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহর স্মরণ শক্তি এত বেশি যে দ্যাট হি ক্যান লুক ব্যাক আর্লি 70s। আমার মনে হয় না। তারা প্রশ্নই না, তার তো আর ওই সময় তার তো আর নিজস্ব মানে তার তো জন্মই হয় নাই।
আমার মনে হচ্ছে যে এটা শেখ মুজিবকে এখানে ট্যাগ করা হচ্ছে আর কি, মানে শেখ মুজিবকে ট্যাগ করে মানে তাকেও আপনার একটা কন্ট্রোভার্সিতে নিয়ে আসা, মানে তাকেও ড্যামেজ করা, হ্যাঁ, এরকম একটা মানে ইচ্ছা থেকে এটা বলে দিল। মুজিব একটা ইজম লাগাইলেই তো এটা একটা বাদ হয়ে গেল, তাই না? আমি এখন বলি শারমিনিজম, তো এটি শারমিন বাদ, তাই না? তো ফলে মুজিবের সাথে একটা ইজম লাগাই দিলে এটা মুজিবিজম হয়ে গেল, এটা মুজিববাদ হয়ে গেল। এইটা মুজিববাদ virtually theoretically after 80s it was never pronounced by anybody, কারো মুখ থেকে এটা উচ্চারিত হয় নাই, মানে আই রিমেম্বার। তো ফলে এইটাকে কেন তাহলে কি আর্লি 70s এর ওইটাকে আনা হচ্ছে? তো আমার মনে হয় না সেটা আনা হচ্ছে। এইটা আমি মনে করতেছি যে মানে পার্সোনালিটি অফ শেখ মুজিবুর রহমানকে মানে ড্যামেজ করা, এবং এইটা বলতে চাওয়া যে শেখ মুজিব যে আদর্শ নিয়ে দেশটাকে শাসন করেছে সেটা ভুল ছিল, সেটা ত্রুটিপূর্ণ ছিল, সুতরাং এটাকে কবর দিতে হবে। এটাই তারা বোঝাইতেছে। আমি যেভাবে, কিন্তু ঠিক আপনারাও তো এই কথাই বলেছিলেন, আপনি যেটি বলছিলেন 72-এ আপনারা যখন জাসদ করতেন তখন তো আপনারাও এই কথাটাই বলেছিলেন। তাহলে আপনারা ভুল, এরা কেন ভুল? মানে নাকি ভুলই না আসলে? আমি আসলে ভুল কথাটা আপনি বলেননি। না, ভুল কথা আমি বলি আপনাকে দেখেন, আপনার সাথে শো করতে গেলে কিন্তু 3-4 ঘন্টার আগে হয় না, তারপরও মানে মানে আমার তো কথার মানে শেষ নাই। দেখেন, অক্টোভিও পাজ, হি ইজ নোবেল প্রাইজ উইনার অফ ল্যাটিন আমেরিকা, তার একটা কথা ছিল যে I have never seen a single leftist who has admitted that he has done a fault. আমি একজনও বিপ্লবী দেখিনি, মার্কসিস্ট দেখিনি যে বলছে যে সে কোনো ভুল করছে। তো আমি এক লেখায় লিখছিলাম যে অক্টোভিও পাজ, বি রেডি, আমি আসতেছি, আমি ভুল স্বীকার করব। হ্যাঁ, মানে আমি তো লেফটিস্ট ছিলাম, তা আমি বলতেছি যে আমি ভুল স্বীকার করবো, অন্যরা না করবো। এটা ভুল করেছি, আমরা ভুল করেছি, এটা অন্যরা স্বীকার করবে না, কেউই স্বীকার করবে না। জাসদের যারা বড় বড় নেতা, মানে রাজনীতিবিদ কখনো ভুল করেন নাকি, মানে এরকম একটা এটা ভুল করেছে ইন দ্য সেন্স যে তখন একটা মানে দেশটা স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীনে এটা একটা রিকনস্ট্রাকশন দরকার, অনেক কিছু ড্যামেজ করে দিয়ে গেছে পাকিস্তানিরা, এটা রিকনস্ট্রাকশন, সেইখানে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার দরকার ছিল, এবং সেটা না করে আমরা করলাম কি, আমরা অতি সাহসী হয়ে গেলাম যে দেশ স্বাধীন করছি, সমাজতন্ত্র কোনো ব্যাপার না। এটা তো মানে পাকিস্তানিদের খেদাই দিছি, আর মানে শেখ মুজিবের খেদাই দিতে আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড থেকে ওটা কি বলে যে মানে খুব বাজে একটা হিরোইজম, আর খুব বাজে শিবালজি, যে মানে দেশ স্বাধীন করে ফেলছে, এখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবো, শেখ মুজিবকে বুঝি না। এবং আমি নিজে স্লোগান দিছি, শেখ মুজিবের চামড়া তুলে নিব আমরা, আমি নিজে স্লোগান দিছি। হ্যাঁ, তারপরে এরকম নানা রকম মানে এমন অকথ্য ভাষায় আমরা ভাষণ দিয়েছে আশোক আব্দুর রব, আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, পল্টন ময়দানে এগুলো তো আমরা করছি। হ্যাঁ, তখন আমরা মুজিববাদ বলছি, কিন্তু এরপরে তো আর মানে মুজিববাদ মানে 96-এ যখন শেখ হাসিনা যখন প্রথমবারের মতো মানে ক্ষমতা নিলেন, ওই 5 বছর তো মুজিববাদ উচ্চারণই করা হয়। তারপর 2009 থেকে এই যে আজ পর্যন্ত মানে 2025 পর্যন্ত কেউ তো বলে নাই মুজিববাদ। হ্যাঁ হ্যাঁ, যেটা হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করা হয়েছে, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে ধরেন যে নানা রকম যে মানে দুর্নীতিও হয়েছে, যেমন ধরেন যে সব জায়গায় বঙ্গবন্ধু কর্নার করতে হবে, সব জায়গায় বঙ্গবন্ধু কর্নার করতে গেলে একটা বাজেটের ব্যাপার, একটা বড় বাজেট, সেখান থেকে বাজেট মানে হচ্ছে সেখান থেকে টাকা মারা যাবে। হ্যাঁ, টাকা মারার একটা সুযোগ তৈরি হয়। তো এরকম নানা বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নানা রকম অপকর্ম করছে। হ্যাঁ, এবং জাতীয় নেতাকে একটা দলীয় নেতায় পরিণত করছে, এটা খুবই আনফরচুনেট। বঙ্গবন্ধু তো আসলে ন্যাশনাল লিডার, তাই না? ওনাকে মেয়ারলি একটা দলের নেতা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুব বাজে কাজ করছে। হ্যাঁ, এবং এমন বাজে কাজ করছে, আমি একটা বলি, এটা আমি লিখছিলাম যে আমার এক ছাত্র আমাকে একদিন বলছে যে স্যার, হাজী করিমউদ্দিন বড় না বঙ্গবন্ধু বড়? তাই বলে এটা কি প্রশ্ন? তো বলে যে স্যার, ওই আমার উপজেলায় একটা কলেজ আছে, ডিগ্রি কলেজ, ওটার নাম হচ্ছে হাজী করিমউদ্দিন ডিগ্রি কলেজ, আর পাশে একটা স্কুল আছে সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ বিদ্যালয়। তো স্যার কলেজ তো স্যার বিদ্যালয়ের চাইতে বড়, কারণ হাজী করিমউদ্দিন তো স্যার মানে বঙ্গবন্ধুর চাইতে বড় হবে। হ্যাঁ, তো আমি তো আমাদের স্ট্যান্ডার্ড। হ্যাঁ,
এইসব কাণ্ড কারখানা তো হয়েছে, হ্যাঁ। এবং এই যে কারণেই মানে শেখ হাসিনার পতন তো আর এমনি এমনি হয় নাই, দেয়ার লট অফ রিজনস। দেখেন এত কিছু করলো সে, এত উন্নয়ন করলো, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই যে গরিবদের ভাতা টাতা, এই সেই কত কিছুই তো করলো, কিন্তু মানে টিকতে পারলো না। কেন টিকতে পারলো? মানে যে অপকর্মটা এত বেশি হয়ে গেছে যে এটা কাভার করতে পারে না। এই যে সেটা আওয়ামী লীগ সরকারের অপকর্ম। জি, আপনি সেই বিষয়টাও একটু আলোচনা করছিলেন, বা মুজিবকে দিয়ে একটু বেশি বাড়াবাড়ি রকমের করে ফেলার একটা ফলও তারা পাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে সেই সময় জাসদ, আমি আবারও ওই পুরনো প্রশ্নটা যেটি করছিলাম আরেকটু ওইটা বোঝার জন্য, যে তাহলে জাসদ যেই ভুলটা করেছিল এই সময়ের ছাত্ররা কি সেই একই ভুল পথে হাঁটছে? এটি একটা। সাথে সাথে এই প্রশ্ন, আপনি বলছিলেন যে তখন আপনারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই 4 মূলনীতির বাইরে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে আপনারা তখন রাস্তায় ছিলেন বা আপনাদের অবস্থান ছিল। এখন আসলে ছাত্রদের অবস্থানটা কি? তারা এই মূলনীতিগুলো বা পুরো সংবিধানটাকেই বলছে গার্বেজ। ছাত্রদের অবস্থানটা তাহলে আসলে কি, সেটা বুঝতে পারছেন না?